আজকে রেডি হয়ে গেছি, এখন একটু বেরাচ্ছি। কোথায় বেরাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। এখন বলা যেতে পারে লাস্ট মিনিট শপিং। এবারে তো সেরকমভাবে শপিং আমি সবটাই অনলাইনে করেছি, করবো না করে করে সবটাই শপিং করা হয়েছে। এখনও তোমাদের কিন্তু শপিং ব্লগ আমি শেয়ার করিনি। খুব শিগগিরই সমস্তটা চলে এলে খুব শিগগিরই একটা হল তোমাদের সাথে মিন্ত্রা থেকে সবটাই শপিং করেছি, তো মিন্ত্রা হল তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যাচ্ছি, একটু বেরোচ্ছি, দেখা যাক কি করি, কোথায় যাই কিছু জানি না। সায়ন বলেছে আমাকে রেডি হয়ে 12টার মধ্যে সিটির মোড় পৌঁছতে, চলো সেটাই এখন আমরা পৌঁছাই। আমি একদম রেডি, চান করে নিয়েছি, বিকজ আর তো চান হবে না। চান করে একদম ফ্রেশ হয়ে, এটা দেখেছি তোমাদেরকে, আমার এটা খুব ফেভারিট একটা টপস, তো আমি এটা পরেছি উইথ আ পেয়ার অফ জিন্সের সাথে পেয়ার করেছি। নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আর আজকে কিন্তু মহালয়া, তো সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো এখন যেরকম কথা সেরকম কাজ, আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। লাস্ট মিনিট শপিং, সবাই কি কি শপিং করছো, কি কি কিনলে প্লিজ আমাকে কমেন্টে শেয়ার করো। আর আই থিঙ্ক কম বেশি লোকেদের এই লাস্ট মিনিট শপিংটা হয়েই থাকে, তো আমিও কিন্তু ব্যতিক্রম নই। আমিও বেরিয়ে পড়েছি লাস্ট মিনিট শপিংয়ের উদ্দেশ্যে, যেটা আমাকে আজকে মেবি আমি কিছু শপিং করব না, আমার জন্য শপিং হবে, করবে মানে দেবে হচ্ছে হয়তো সায়ন। এবার আই এম জাস্ট ক্লুলেস। আচ্ছা, কি কি শপিং করলাম সেগুলো তো সব দেবো আমি নেক্সট ব্লগে। তো আজকে কি কি করছি, কোথায় যাচ্ছি, চলো। আমি কিন্তু র্যাপিডো করে নিয়েছি বাড়ি থেকে, তো র্যাপিডো করে আমি সিটির মোড় পৌঁছেছি। চলো সিটির মোড় পৌঁছানো যাক। প্রচণ্ড আজকে ভিড় হবে, জ্যাম হবে, শুনছিলাম মিছিল বেরোবে, তো কতটা কি হবে রাস্তায় এখন যেতে গিয়েই বোঝা যাবে। তো এখানে ওদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তারপরে ওরা চলে এসেছিল, মানে আমি ওদের বাড়ির সামনে গেছিলাম, ওখান থেকে আমি গাড়িতে উঠেছি। তো এই তো গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি শ্যামবাজার মানে হাতিবাগান। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি কি শপিং করা যায়, কি কি করি, আমি করি কি করি না করি। তো আর আজকে প্রথম হচ্ছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটা আংটি তোমাদেরকে দেখিয়েছিলাম, হয়তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো, বার্থডে পার্ট 2 এর ব্লগে। না দেখে থাকলে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো এই ডেসক্রিপশানে, তো দেখে নিও। তো ওই আংটিটা যেটা কিনেছিলাম সেটাকেই চেঞ্জ করতে গেছিলাম, একটুখানি ডিসপিউট ছিল, আংটিটা একটু প্রবলেম হচ্ছিল, হাতে ছোট হচ্ছিল। আচ্ছা, তারপরে গেছিলাম হচ্ছে একটা শাড়ির দোকানে, বেনারসি নিকেতন। নট আ স্পন্সর ভিডিও অ্যাট অল, জাস্ট নিজেদের শপিং, আমার নয়, আন্টির মা মানে দিদা, সায়নের দিদা, তো তার মানে ওনার জন্যই আর কি কিনতে গেছিলাম শাড়ি। তো এই তো শাড়ি কিনতে এসছি, দেখি এবার একটার পর একটা দেখছি, তবে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর ছিল। আমার এই যে ফার্স্ট শাড়িটা দেখাচ্ছে, সেকেন্ড শাড়িটাও ভীষণ ভালো লেগেছিল, মানে একটু ট্রেডিশনালের মধ্যে একটু অন্য ধরনের। এদের এখানে অনেক রকম ব্রাঞ্চ করা ছিল, মানে একটু ট্রেডিশনাল, মানে বলতে হচ্ছে কি শাড়ি দেখবেন, তবে ওনারা সেই এতে পাঠাচ্ছে আর কি। তো আমরা এখানে একটার পর একটা, আর শাড়ি দেখা ইটস নট আ ম্যাটার অফ জোক, অনেকক্ষণ ধরে দেখতে হয়। এবার কি কি পছন্দ হচ্ছে, কিছু পছন্দ হচ্ছে, কিছুর জন্য আবার পছন্দ হচ্ছে না, আবার আমরা অন্যটা দেখছি। তো ইটস ভেরি টাইম টেকিং, মানে সময় সাপেক্ষ কিন্তু ব্যাপার। তো ঠিক আছে, চলো দেখা যাক আমরা কি শাড়ি পছন্দ করি, লাস্ট অবধি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি সবটাই। তো একটা একটা করে দেখছি, দিদার জন্য একটু, দিদা আর কি লাইট কালার পরতে পছন্দ করে, বয়স হয়ে গেছে, প্লাস একটু লাইট কালার নো ডাউট ঠিক আছে। তো তারপরে শ্যুটগুলোই, যে প্রথম যে শাড়িটা বার করা ছিল তার কালারগুলো দেখাচ্ছিল, তো এই স্লেট কালার যেটা ছিল না, ওই যে আন্টি যেটা হাত দিয়ে দেখালো আর কি, ওটা ভীষণ পছন্দ হয়েছিল। বাট লাস্ট অবধি কী শাড়ি সিলেক্ট করা হয় সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখে আর কি সবই দেখা হচ্ছিল,
কালার দেখা হচ্ছিল, বডি দেখা হচ্ছিল। মানে দিদাও ভীষণ ফ্যাশনেশন তার নাতির মতো, বিকজ সায়নের মতো দিদাও কিন্তু সব রকম সব জিনিস পরে না, তো ওনাকে দিতে গেলে একটু ভেবেচিন্তে দিতে হবে। আমি যেরকম সব রকম সব জিনিস পরে নিই, আমার ওইরকম কোনো ফ্যাশনেশন নেই যেটা পরি না বা এই কালার পরি না বা ওইটা আমাকে ভালো লাগবে না। আমার মতে ক্যারি করতে পারা ইজ দ্য বেস্ট অপশন, যে তুমি কি ক্যারি করতে পারছো। সে তুমি যদি হট প্যান্ট ক্যারি করতে পারো তো ইটস সুটেড ইউ, তুমি শাড়িও ক্যারি করতে পারো তো ইটস সুটেড ইউ। ক্যারি করতে পারা প্রত্যেকটা জিনিস, আর এটা শেখা হচ্ছে আমার মায়ের থেকে। আমার মা ভীষণ সুন্দর। আমার মাকে যদি তুমি একটা, আমি সাপোজ বলছি, যদি 200 টাকার একটা শাড়ি দাও, ও তো লাস্ট অব্দি এই শাড়িটা দেখার পর সিমিলার টু দিস একটা এইরকমই টাইপের একটা শাড়ি আর কি রেড আর কি এতে নেওয়া হয়েছিল। তো যেটা বলছিলাম, আমার মা থেকে শেখা যে 200 টাকা যদি একটা শাড়ি দাও সেটাকে কিভাবে পেয়ার আপ করতে হয়, স্টাইল করতে হয়, মনে হবে যে 10,000 টাকার শাড়ি। আর যদি একটা 10,000 টাকার শাড়ি দাও সেটাকেও ভালোভাবে সে পেয়ার আপ করতে পারে। তো ইটস মেন্ট টু ইউ, আপ টু ইউ, কি তুমি কিভাবে জিনিসটাকে ক্যারি করছো। তো ড্রেস ইজ অল অ্যাবাউট দ্যাট। তো যাকে অ্যাপার্ট ফ্রম অল দিস, তারপরে এসেছিলাম এখানে একটু ঠাকুরের জামা কাপড় দেখছিলাম 2-1টা দোকানে। দেখার পর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। একটা বিশাল জ্যাম, মানে জ্যাম হওয়াটা এখন স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো জ্যামের পর আমরা গেছিলাম হচ্ছে একটু দিদার কাছে ট্যাংরায়, ওদের ফ্ল্যাটে কাজ চলছে ইন্টেরিয়ারের। তো ওখান থেকে ডেকে পাঠিয়েছিল সায়নকে, তো এমার্জেন্সি কেসে একটু যেতে হয়েছিল। তো তারপরে আমরা আর ফার্দার ওখানে 1/2 hours 45 minutes মতো ছিলাম। তারপরে এসেছিলাম হচ্ছে ডায়মন্ড প্লাজা। আমাদের কথা ছিল যাওয়ার নিউ মার্কেট। তো এখানে ডিপিতে না ফাংশন হচ্ছিল, পুজো শারদীয়া উৎসবে কিছু মহালয়া স্পেশাল। তো আমরা এই যেহেতু একই ছাদের তলায়, ডিপি মানে অ্যাকচুয়ালি কোনো শপিং মলই, একই ছাদের তলায় তুমি সব রকম ব্র্যান্ডস, সব রকম জিনিস পেয়ে যাবে। তো আমাদের নিউ মার্কেট যাওয়ার কথা ছিল, তো আমরা নিউ মার্কেটটা অফ করে এখানে এলাম। অ্যাকচুয়ালি আরও এসছি ট্রেন্ডসের জন্য। ট্রেন্ডসে 2-1টা জামা কাপড় দেখার ছিল, চেঞ্জ করার ছিল, তো তার জন্যই কিন্তু আমরা ট্রেন্ডসের দিকে এগোচ্ছি। তো দেখি কি কি পছন্দ করি। আসলে না এখানে আমি আর কোনো ব্লগ করতে পারিনি, আমি ডাইরেক্ট কিন্তু নিয়ে, মানে শপিং ব্যাগটা নিয়ে ব্লগ করছি। কি কিনলাম না কিনলাম কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, বিকজ সেগুলো কিন্তু আমি শেয়ার করব। আর এত ভিড় ছিল না ট্রায়ালে, বিশাল লাইন, বিশাল ভিড়। তো এইগুলো অ্যাভয়েড করার জন্য আমি আরোই কিছু ভিডিও করতে পারিনি। তারপরে না এখানে গান হচ্ছিল ভীষণ সুন্দর, মানে সব আর কি আর্টিস্টরা। তারপরে চলে গেছিলাম একটু ফুড কোর্টে এই তো হালকা ফুলকা একটু খাওয়া দাওয়া করছিলাম, ডমিনোস থেকেই আর কি খেয়েছিলাম, সেরকম আর কি কিছু ছিল না। আর তার থেকে বড় কথা প্রচণ্ড ভিড় ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড আসছি আবার নেক্সট ব্লগের সাথে কিন্তু শপিং হল নিয়ে। তো সাথে থাকবে, পাশে থাকবে, স্টে টিউনড, আর দেখতে থাকো আমার ব্লগ। আর অনেক 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 ভালোবাসা দাও, অনেক অনেক লাইক করো। সি ইউ, টেক কেয়ার, বাই।